আসসালামু আলাইকুম। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে? সেই গানটি মনে পড়ে গেল আজকে মনির খানের। দর্শক, সাবেক বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার হয়েছে ধানমন্ডি তার নিজ বাসা থেকে। গত রাতে ডিবি তাকে গ্রেপ্তার করেছে। দর্শক, এই বিচারপতি আজকে গ্রেপ্তার কেন হলো? বিচারপতিদেরকে কেন গ্রেপ্তার করা হলো? দর্শক, এই বিচারপতি এই বাংলাদেশের জনগণকে নিয়ে সিনেমিনি খেলেছে। এই বিচারপতির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে। বাংলাদেশের মানুষ ভোটার অধিকার প্রয়োগ করতে পারে নাই। এই বিচারকের কারণে সাধারণ জনগণ সুষ্ঠু বিচার পায় নাই। বিরোধী দল মত তাদের উপরে নির্যাতন চালিয়েছে, নিপীড়ন চালিয়েছে এই বিচারপতির মাধ্যমে। সাবেক প্রধান বিচারপতি আজকে গ্রেপ্তার হচ্ছে বাংলাদেশের ইতিহাসে প্রথম। আপনারা জানেন, সেই সাবেক বিচারপতি এসকে সিনহা, তত্ত্বাবধায়ক সরকারের যেই বিধান, সেই সংবিধান পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা চালিয়েছিল। সে একজন হিন্দু মানুষ, তারপরেও জনগণের কথা চিন্তা করে, বাংলাদেশের কথা চিন্তা করে, মানুষের কথা চিন্তা করে সে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে চেয়েছিল। কিন্তু সরকার তাকে পাগল বলে বাংলাদেশ থেকে বের করে দিয়েছিল, অসুস্থ বলে। একটা মানুষ সুস্থ কি অসুস্থ সেই জিনিসটা সেই তো বলবে, সেই তো বুঝবে। যাওয়ার সময় তিনি বলেছিল যে আমার যাওয়ার ইচ্ছা ছিল না, আমাকে জোর করে পাঠানো হচ্ছে। মানুষ কি বোকা? এগুলো মানুষের অন্তরে ধারণ করেছে, এগুলো মানুষের হৃদয়ে ধারণ করতে করতে মানুষের হৃদয়টা পাথর বানিয়ে ফেলেছে। সেই হৃদয় পাথরটাকে একটা সময় মানুষ বের করে সেই জুলুম, নির্যাতন, নিপীড়ন সেই সরকারের মুখের উপরে মেরেছে। তাই এই সরকার এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বিচারপতি খায়রুল হক, তিনি যে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যে বিচারগুলো করেছে, একজন বিচারপতি, পৃথিবীতে উপরে একজন আল্লাহ থাকে, পৃথিবীতে সত্য ন্যায়ের পথে একজন বিচারপতি থাকে। সেই বিচারপতি কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা এই সরকারের কাছ থেকে লুফে নিয়েছে। এই মিথ্যা বিচার এবং বিচারপতির মাধ্যমে জনগণের ভোটার অধিকার কেড়ে নেওয়ার কারণে সে শেখ হাসিনাকে পূর্ণ সমর্থন দিয়ে সে যা বলেছে তাই করেছে। এই জন্যই আজকে সেই বিচারপতিরই কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। এই জন্য ক্ষমতা চিরস্থায়ী না, মনে রাখতে হবে। যেই ক্ষমতায় আসুক, আরে ভাই, আওয়ামী লীগ চলে গেছে বলে যে সব কিছু শেষ হয়ে গেছে সেটা না। আমি মনে করি যেই ক্ষমতায় থাকুক, সামনের দিকে অন্তত এই জিনিসটার লক্ষ্য করতে হবে যে একদিন না একদিন আপনাকে ধরা পড়তেই হবে। অপকর্ম করে আপনি ধরা পড়বেনই। অপকর্ম করবেন না, আপনি কোনোদিনও আপনার কিচ্ছু হবে না। মরার আগ পর্যন্ত আপনাকে মানুষ ভালোবাসবে, আপনার জানাজায় শরীক হবে, আপনার জন্য দোয়া করবে। আর যদি আপনি অপরাধ করেন, অপরাধের দায় এই দুনিয়াতেও আপনাকে ভোগ করতে হবে, আখেরাতেও আপনাকে ভোগ করতে হবে। তা আপনি তো যেহেতু দুনিয়াতে থাকবেন না, এটা গ্যারান্টি যে আপনি দুনিয়াতে থাকবেন না। কেউ না, আমি আপনি কেউ দুনিয়াতে থাকবো না, এটা তো গ্যারান্টি। তা ওই পরে যে অন্তত ভালো থাকবেন সারা জীবন, সেই ব্যবস্থা আপনি যদি না করেন, এই সামান্য কয়দিনের দুনিয়ায় বেঁচে থাকার জন্যেই এত মিথ্যা, এত অবিচার মানুষের উপরে করবেন কেন ভাই? এই দুনিয়াতে তো চলে যেতেই হবে, মাস্ট বি, যেতেই হবে। কেউ ধরে রাখতে পারবে না। কত টাকার মালিক হয়েছেন আপনি, কত সম্পদের মালিক হয়েছেন, আপনি সারা জীবন বেঁচে থাকবেন? কখনোই পারবেন না। তো এই জন্যই বলছি, যে যেখানে, যার যেখানে ক্ষমতা আছে, যে যেখানেই আছেন, যতটুকু ক্ষমতা আছে, ভাই মানুষের কল্যাণে কাজ করবেন, মানুষের উপকার করবেন, মানুষের পক্ষে কথা বলবেন। অন্যায়ের পক্ষে কথা বলবেন না, অন্যায় কাজ করবেন না। দেখবেন নিজের মনটাও ভালো থাকবে, আপনাকে মানুষও পছন্দ করছে। দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।
আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।